কয়েকদিন ধরে প্রচুর গরম দিতেছে, মানে বৈশাখ মাসের মতো গরম। আজকেও যে রৌদ্র উঠতেছে, ওই এখন বাজে সকাল প্রায় 7টা। আকাশ এখন একদম পরিষ্কার হয়ে গেছে। দুপুরে আকাশটা যেমন নীল হয়ে যায় রৌদ্র উঠলে, ঠিক এমন একটা পরিস্থিতি। তো একটু পরে যাব হচ্ছে বাজারে, বিনয় আসছে, তারপর হচ্ছে আমার সম্বন্ধী যে নিপার বড় ভাই, তো উনিও চট্টগ্রাম থেকে আসছে। কালকে আমরা বাসায় আসছিল ওনার মা বাবারে নিয়ে, তো তারা বাড়িতে চলে গেছে। তো আজকে দাদা হয়তো চট্টগ্রাম চলে যাবে, বলছিলাম বাসায় যেন খাওয়া দাওয়া করে যায় বিকালে। আর আরেকজন নিপার ভাই আছে, পিসাত্ত ভাই, পলাশদারও ফোন দিছিলাম, বলছিলাম মানে দাওয়াত দিচ্ছিলাম আর কি, নিমন্ত্রণ দুপুরের। কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে দিচ্ছিলাম, কিন্তু ওনারা আমি কানেক্ট করতে পারি নাই ফোনে। দেখি পরে পাই কিনা। তো এই জন্য একটু বাজারে যাবো, দেখি গিয়ে খাসি মাংস পাই কিনা, না পাইলে মুরগি নিয়ে আসবো, আর কিছু মাছ নিয়ে আসবো। আর আমাদের এই বাজারটা হচ্ছে গিয়ে সকাল সকাল যেতে হয়, সকাল সকাল না গেলে আবার কোনো কিছু পাওয়া যায় না। এই জন্য তো তাড়াহুড়া করে উঠলাম, দেখে গিয়ে পাই কিনা। এখন বাজে হচ্ছে 7:30। তো এতিমখানা বাজারটা সকাল সকালেই বসে, মানে 5টা থেকে শুরু হয়ে যায়। তো দেখি কি নিয়ে আসছে বাজার থেকে। বলছিলাম মাছ সবজি এগুলো আনার জন্য, মাংস, দেখি কি কি আনছে। সরপুটি মাছ বাজির জন্য যেটা পলাশদার বলতে চাইছিলাম আর কি, ফোন দিয়েছিলাম, ধরছে না। পলাশদারে দাদা আসে, বিনয় আছে, আর খাসি মাংস। খাসির মাংস বলছিল আদা, পেঁয়াজ, টমেটো টমেটো, শসা। হ্যাঁ শসা আছে। খাসির মাংস আর সরপুটি মাছ না? মাংস আর মাছগুলো ফ্রিজে রেখে দিই না, এটারও পরে কাটা পাবো মাছগুলো। জিরা প্যাকেট আছে, জিরা জিরা আনছো? হ্যাঁ কিসে এগুলা? কি বক্সগুলো? কি বক্সগুলো? এটি তো যে বিনয় এই আনছে, ও পিঁপড়ার ডিম। পেপারের ডিম। এটাতে মাছ মারবো, ও দুর্গাপুর যাবো, বেরিশিরি দুর্গাপুর, এনেকে মাছ মারবো। 1500 টাকা দিয়ে কিনে আনছে। কালকে রাত্রে এটির ভিতরে ঢুকেছে কি পিঁপড়া, লাল লাল পিঁপড়া। শখ আছে মাছ মারার জন্যই আসছে সে। রুটি আনছে কে? বিনয় আনছে সকালে গিয়ে, খাইছে না তো, এনে ঘুমাই গেছে। খাও না জন্য এগুলো, এগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবো না? রুটি আনছে, একটু শক্ত হয়ে দিব। 10 মিনিট রুটি খাও না কেন? রুটি আর কি ডাল ভাজি নাকি? রুটি বাজায় বুঝে খাইছে। খাও তুমি, গায়ে খাও। দেখে সকালে রান্না করবো, ওই জন্য চালু রাখছি দিয়ে। রুটি খাও, রুটি খাও। ভাত খাবে কোন সময়? না খাইছে বুঝে, দোকানে খাই আবার নিস। তোমরা খাও। সকালবেলা দিকে ভাত বসাইছি রাইস কুকারে, ওইদিকে হচ্ছে লাল শাক। লাল শাক রান্না করবো, এদিকে ডাল। সকালবেলা ডাল ভাজি এগুলোই খাই আমরা প্রতিদিন এখন, বা শাক। আর দুপুরবেলা রান্না হবে হচ্ছে মাছ মাংস এগুলো। যে রোদ উঠতেছে রে বাবা, যে গরম লাগবে বসকে। শোনা, যে কালকে কাপড় আনছিলাম না, এখানে যে মায়ের জন্য একটা আনছিলাম, ওটা বিনয় যদি জায়গা তার কাছে দিয়ে দেবো। আমি তো এখন বাড়ি যেতেছি না, দেখা যায় তোমার এটা দেখছো? হ্যাঁ মায়ের দেখাই, আমার কাছে খুব সুন্দর লাগছে জামাটা। এখন খুললে আবার বাইস করতে অফিসে চলে যেতাম, বলেছে না লাগবে মনে হয় তার। হ্যাঁ এটা লাগবে, আমি দেখছি। এই যে কালারটা সুন্দর না? আর হইব যতটুকু বড় আশা করি হবে।
আমার কাছে খুব সুন্দর লেগেছে, প্রথম যেটা দিয়েছে সেটা দেখেই পছন্দ হয়ে গেছে। বাজে এখন 12টা, সকালে খাবারটা কোন সময় খাইবা? হ্যাঁ আরে ভালো মন্দ রান্না হয়েছে ওইটাই খাই, সকালে রুড়ি মুড়ি খেলা আসেনি। ভালো মন্দ রান্না হতে লেট আছে, আগে কিছু খাও, এরপরে না ভালো মন্দ রান্না হোক, পরে আবার খাইবা। রান্না হতে দেরি আছে দুপুরে, মাত্র আমি এদিকে মাংস ভিজিয়ে রাখছি, সকাল লাইনে ভিজিয়ে রাখছি। মাংস কাটা লাগবো, বড় বড় পিস মনে হয়, তারপরে বাছা লাগবো। এদিকে সরপুটি মাছ কাটা হয়েছে না, কাটা লাগবো, এরপরে রান্না হবে দুপুরের জন্য। সরপুটি মাছ ভাজি হবে, আর এদিকে খাসির মাংস। এদিকে টমেটো কেটে রাখছি, টমেটো দিয়ে মাছ রান্না করা হবে। মাছ ভাজতেছি এখন। মাছ রান্না করবো টমেটো দিয়ে, টমেটো আলু দিয়ে। আর ডাল সকালে রান্না করে ফেলছিলাম, তো সরপুটি মাছের ভাজি, ডাল, মাছের একটা ঝোল হবে টমেটো দিয়ে, আর হচ্ছে মাংস, এইগুলাই হবে। দেখি রান্না করতে পারি কিনা। সিদ্ধার্থ এখন ঘুমে আছে, কোন সময় উঠে যায় আবার। ফাঁকে ফাঁকে রান্না করতে হবে, কোনো কিছু কাটাকাটি করছি না এখনো, যে একটু একটু করে শুরু করছি। সকালে নিয়ে আসছিল রুটি, আর হচ্ছে ডাল, আর হচ্ছে এদিকে একটা সবজি, এগুলোই খাওয়া হয়েছে না এখনো। একজন ঘুম থেকে উঠছে মাত্র, আর পূর্বাতে রয়েছিল না খেয়ে প্রাইভেটে। এটা হচ্ছে ডাল, পাতলা ডাল। আর রুটি ঠান্ডা হওয়ার পরে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। তুমি এখন রুটি নিয়ে বসতেছো, ভাত কোন সময় খাইবা? এই যে ভাতগুলো রান্না করছি আমি, এতগুলা ভাত। আচ্ছা বুড়ে আমি যাই কই, হ্যাঁ। কথা হচ্ছে কি এই যে তো ভালো মন্দ রান মানছে, হ্যাঁ। এতে কিন্তু খুশি যে না আজকে বিনয় আইছে, এতদিন কথা নিবা ভালো মন্দ রান মানছে। হ্যাঁ হ্যাঁ বিনয়কে খাওয়াই পারছি, এটা কিন্তু খুশি, কিন্তু এটা আসল গুমরটা কিন্তু আমি কইল না ভিডিওতে। আসলেটা কি? আসলেটা কি? আসলটা মানে এই গ্রামের ভাই সেই সুবাদে খাসি মাংস দিয়ে আছে, বিনয় যে রান্নার গন্ধে বুঝা যায়। খাসির মাংস তুই, তোমার কি পছন্দ সাথে খাসির মাংস? পছন্দ পছন্দ আছে। হ্যাঁ, তো আবার তো রান্না করছিলাম, তখন বলছিলাম বেশি একটা খাও না তুমি খাসির মাংস, হুম? বেশি একটা খাও না বলছিলাম, মাঝে মধ্যে খাও। আমরা খাসি স্বাদ শক্ত হয়ে গেছে কেন রুটি? না আমি খাবেন। না, আমি খাইছি একটু, ভাত খাইছি, রুটিও খাইছি আমি একটু আগে। এই বুড়া পূর্বা খাইছে না, কালকে যে রুটি আনছে শক্ত আছিল, হেসে ভাবছে এগুলাও শক্ত, ওই জন্য সকালে খাইছে না। এই বুড়া রে বুড়া বুড়া হ্যাঁ একটু বাজি দেখাস না, কথা কি নে কইলাম। অনেকে তো মনে করেন যে খালি দেন না, নানান কমেন্ট করে বিনয় আহে বেশি ভালো মন্দ রান্না না। ভালো মন্দ রান্না করতে পারি না। তারপরেও যা রান্নেন ভালো। ইয়ে আমার মাকে সাঙ্গটা কালকে 7:30টার দিকে মনে হয়। 4:30 হুম, ওনতে খাওয়া দাওয়া করেছে। মামার সাথে কি খাওয়া দাওয়া করছে, ওরা আসা পড়ছে 3টার সময় আসা পড়ছে আমরা বাসা, 3টা কি আরো আগেই মনে হয়। মায়া ঘুমায় গেছেন, পরে একটু শুয়ে রাখছে। আমি পরানটা খাইবে তারপরে জ্বালাও কই পরানটা কেন? মার নিগা বাড়ি তো যাইবাই। আচ্ছা আমনের কই হ্যাঁ, আমি কিন্তু 3 মাস আগে ওর জীবন একরকম, হুম, এখন যে পুলাহাটা হয়েছে আমি যত যত যাই কন মানে আপনার ওই সনেট কারা আপনার মা বাবা কেরা তার সে মানে আপনার সন্তান তো অবশ্যই হ্যাঁ অবশ্যই সারাদিন, এটা কেমন জানি হয়ে গেছে গা। সারাদিন তো তার পিছনে থাকা লাগে, এখন সারাদিনই তার পিছনে, সারাদিন কি সারা আড়াইতে দিনে 24 ঘন্টায় তার পিছনে থাকা লাগে। বাকি কাজগুলো এখন অপশনাল হয়ে গেছে গা, সময় পাইলে বাকি কাজ না হয় সেই মেইন এখন। আমার মনে করে যে ওই আধা ঘন্টা 1 ঘন্টা ফাঁকে রয়েছি
একটু পরে মায়ের কথা মনে হয় থাকে না, পরে তারপর আমি দেখে নই। কিন্তু এলা আমি সবচেয়ে বেশি দুঃখ পাই তাকে, একটা অন্ধ বাবা যখন সন্তান জন্ম দেয়, ওইটা যখন না দেখা পারে তার বেদনা কি। অবশ্যই তখন আমি চিন্তা করি যে মানুষের মধ্যে কতটা ই রাখছে, তারা বন্ধ, তারা দেখতে পারে না, যারা বোবা তারা মনের ভাব প্রকাশ করতে পারে না, তারা তো অবশ্যই মনের ভিতর কষ্ট আছে। আমার মাছ পুড়ে গেল। না না না, আগুনটা কম দিয়ে গেছিলাম। কি রেডি হওয়ার জন্য কাজ আছে বাড়িতে, তোমার কি কাজ বাড়িতে একবার ঘুরে রয়েছে? মায়ে আমার ভিতর দিয়ে ডাকতেছে, বাবা আয় রে। আয় 1-1.5 ঘন্টা পরে যাও, রান্না হয়ে তো প্রায় শেষই। রান্নার তরকারি কোনো সমস্যা নাই, ফ্রিজে থুবেন, 2 দিন পর আবার আইতেছি খামনি। 2 দিন পরে ফ্রিজারটা ভালো লাগবো। হ্যাঁ খুবই ভালো লাগবো, আমি রান্না ফিরে 1 মাস পর আমার ভালো লাগে। তবে সব নিশ্চিত না শুধু মাছের বাজি করে দিয়ে যাও। আরে কিচ্ছু করে না, ওর পেট ভরা রুটি খাইছি, সমস্যা নেই জায়গা। ওর কি বসে ধরবা গিয়া? না ওই কাজ আছে, 2 দিন ধরে ভিডিও দিতেছি না, এই মেশের কাম নিয়ে দৌড়াদৌড়ি, এটা কাম শেষ করা লাগবো, চিন্তা আছে মাথায় আমার। দাঁড়াও এটা নিয়ে যাও। এবার এটা কি? এটা মায়ের জন্য। হ্যাঁ মায়ার জামা। তো মায়ের লেগে তাহলে আমি দিলে না, আমার তো দেওয়া লাগে। কি 2টা দিচ্ছেন না? 2টা জামা প্যান্ট নটা। আচ্ছা পরে দিয়ে অর্ডার দিবি, ঠিক আছে জায়গা। এটা কি ইয়া রাখি বিনিময় ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ দিলে এটা ওলা গরু কথা আছে। নিয়া এই তো বিনিময়। আমার কাছে আমি রান্না ইয়া বসাইছি। অনেক সময় এই ভাত থেকে খাইবো, এটা দেখ বহিরে ভাত রান্না করছি। ভাত কে খায়? আবার কোন দিন? কালকে তো বৃহস্পতিবার। না কাল না, পরশু বা শুক্রবার এরকম, শনিবার যদি ফাইনাল প্ল্যান হয়। খাওয়ার সময় নেই। হ্যাঁ রে, মাংস বাসা শেষ না, এটি একটু মাংস রাখা লাগবে। এড়ে গেছে তো ভাই, তার জন্য না নাকি শনিবারে আসবো, একটু দিলে বসবো, তার বুঝে খাসি মাংস করে আমি খাই না, খাওয়া তো 2-3 জনেই। তুই কত খাস না? শেষ মাছে করা, মাছ শোনানো শেষ। পূর্বার মাছ কাটা শেষ, পূর্ব এখন মাছ ধুইতেছে। পূর্বা সকাল থেকে কাজ করতেছে, এখন খাইছে না, এখনই পড়ে গেছি। পূর্বা খুব ক্ষুধা লাগছে, সকালে হচ্ছে প্রাইভেট থেকে আসছে, আইসা এখন মাছ কাটছে, এই মাংসগুলো ধুইছে বাড়ছে। আমি এদিকে মাংসটা উঠে রাখছি, সব মশলা দিয়ে মাখিয়ে রাখছি। আর এদিকে টমেটোগুলাও ভাজি করে নিচ্ছি মাছের ঝোলের জন্য। এদিকে সরপুরি মাছ ভাজি হয়েছে, আর এদিকে আলু ভাজি করছি হচ্ছে মাছের ঝোলে দেওয়ার জন্য। এই দুইটাও ভাজি হবে।
তো রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে। এদিকে হচ্ছে মাছের ঝোল 2 ভাগে রাখছি, কারণ হচ্ছে অনেক গরম, একটা হচ্ছে দুপুরের জন্য, একটা রাত্রের জন্য। বেশি কাটাকাটি করলে পরে আবার ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এদিকে মাছ ভাজি, 3টা মাছ আসতে ছিল, একটা শুধু কাটা হয়েছে। আলু ভাজিটা হয়েছে মাংসের জন্য দেই না, একটু পরে দেবো, যেহেতু সিদ্ধ করা ভাজা, পরে দিলেও চলবে। এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস একটু রেখে দিছি ভাইয়ের জন্য, সে চলে গেছে, বলছিলাম টাকার জন্য সে থাকবে না। তার নাকি 2 দিন ধরে ভিডিও করা হয় না, আপলোড হয় না। আর তার খুব মাছ ধরার খুব শখ, পিঁপড়ার ডিম নিয়ে আসছে। আমাদের বাড়ির পাশে একটা হাওর আছে, ওই জায়গায় মাছ ধরতে যাবে, বলছে শুক্রবার অথবা শনিবারে আসবে। এই জন্য তার জন্য একটু রেখে দিছি। বলছিল ফ্রিজে রাখার জন্য তরকারি, ফ্রিজের তরকারি অতটা টেস্ট লাগবে না, এই জন্য মাংসই রেখে দিছি, পরে আসলে রান্না করে দিব। আমার ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে, অনেক সময় ঘুমাইছে। 12টার দিকে ঘুম পাড়াইছিলাম, এখন মনে হয় প্রায় 2টা বাজে। আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। মাংসটা কষিয়ে ঝুল দিয়ে দিব, ফাঁকে তাকে স্নানও করাইছি সিদ্ধার্থকে। পূর্বা তাকাতে সুবিধা হয়েছে, পূর্বা একটু খুলে নিচ্ছে, এখন মানে কান্নাকাটি করতো। আর এদিকে আমার ভাইও চলে আসছে বাড়ি থেকে, সে আছে 5টার বাসে চট্টগ্রাম চলে যাবে। আমাদের বাসায় এখন আসছে, খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। গতকালকে বাড়িতে আসছিল, মারে বাবারে নিয়ে আসছে গতকালকে সকালে আমাদের বাসায় আসছিল। এসে আমাদেরকে দেখে সিদ্ধার্থকে দেখে চলে গেছে, খাওয়া দাওয়া করে নেই। তো এখন আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো দাদা আসছিল, খাওয়া দাওয়া করে চলেও যাচ্ছে। এখন বাজে 4টার উপরে, 5টার দিকে তার বাস ছাড়বে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি নাই, তাড়াহুড়া করে খাবার দিতে হয়েছে, বাবু উঠে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।